দর্শক, পেশাগত কারণে বহু বছর ধরেই বিএনপির ঘরে যাওয়া আসা, মানে বিএনপির খবর সংগ্রহ করা দায়িত্ব ছিল অনেক বছর, দেখতে দেখতে প্রায় দেড় যুগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন কৃষক দলের সভাপতি, সেখান থেকে আস্তে আস্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হয়ে ওঠা পর্যন্ত সময়টা খুব কাছে থেকে বিভিন্ন চ্যালেঞ্জিং সময়ে তাদেরকে দেখার সুযোগ হয়েছে, তাকে বোঝার সুযোগ হয়েছে, তাদের রাজনীতি দেখার সুযোগ হয়েছে। আজকের দিনে ধরেন, আজকে 18 জুন 2025, আজকে থেকে 8 বছর আগে 2017 সালের 18 জুন, 18 জুন 2017 সালে, সেদিন আজকের এই দিনটা, আজ থেকে ঠিক 8 বছর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙামাটি যাচ্ছিলেন। চট্টগ্রামে পাহাড় ধস হয়েছিল তখন, পার্বত্য অঞ্চলে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3 জেলার মধ্যে রাঙামাটিতে সবচেয়ে বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, নিহত হয়েছিলেন অনেক মানুষ। সেটি দেখতে যাওয়ার সময় বিএনপি মহাসচিবের উপরে রাঙ্গুনিয়ায় আক্রমণ হয়েছিল, তার গাড়ি বহরের উপরে আক্রমণ হয়েছিল, এবং অল্পের জন্য বিএনপি মহাসচিব রক্ষা পেয়েও পাননি, তার উপর আঘাত এসেছিল, তিনি রক্তাক্ত হয়েছিলেন, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল। কোনো রকমে যান বাঁচিয়ে তিনি ফেরত আসছিলেন সেই গাড়ি বহরে। পেশাগত দায়িত্বের কারণেই আমার থাকার সেদিন দায়িত্ব পড়েছিল, আমি আমার দায়িত্ব এবং সেই ঝুঁকির মাঝেই দায়িত্ব পালন করেছিলাম। তার সেই আহত বিধ্বস্ত একটি ছবি আমি শুধুমাত্র আমার মোবাইল ফোনে তুলতে পেরেছিলাম। আমি ফেসবুকের যে মেমোরি আসে, সেই মেমোরি থেকে আমি এটা দেখতে পেয়েছি, আমার সামনে এসছে। সেই যে মির্জা ফখরুলকে কাছে থেকে দেখা, এরপরে পল্টনে অসংখ্য টিয়ার গ্যাস বুলেটের মুখে দেখা, এবং বিএনপি খুব ক্রুশিয়াল জটিল রাজনৈতিক সিদ্ধান্তের সময় বিএনপির গুলশান অফিসে দেখা, এবং বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে যে মারপ্যাচ, মির্জা ফখরুলকে নিশানা করে যেসব রাজনীতি, কটু রাজনীতি, সেগুলো কাছে থেকে দেখেছি। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কিছু কথা বলেন, এবং সেই কথাগুলো যখন মনে হয় যে ক্ষমতার প্রয়োজনে এবং স্রোতের গায়ে ভেসে অন্য নেতারা যেমন বলেন ঠিক তেমন বলছেন কিনা, তখন একটু বুঝতে কষ্ট হয় যে ক্ষমতার কাছাকাছি থেকে সবাই কি বদলে যায়। যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোন কথার সূত্র ধরে আমি বলছি, দেখেন, খুবই হাস্যকর লেগেছে আমার কাছে। আওয়ামী লীগ খারাপ, 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 বিএনপির A to Z এমন কোনো নেতা কর্মী কেউ নাই যারা বিশ্বাস করে আওয়ামী লীগ শব্দটাই একটা পাপের শব্দ। এই পাপের শব্দ যে মানুষকে স্পর্শ করেছে সে পাপী, এবং তাকে যেখানেই পাও সেখানেই ধরো, হয় জেলে দাও, আনলে ঘর বাড়ি জ্বালাও, আনলে দৌড়ের উপরে রাখো, আনলে সীমানা পার করো। এই দর্শনই তো বিএনপির একেবারে A to Z, সকল অঙ্গ সংগঠন সবাই বিশ্বাসী। এটা নিয়ে তো তর্ক করার তেমন কোনো সুযোগ নেই। সেই জায়গায় যখন মির্জা ফখরুল বলেন আমরা আওয়ামী লীগকে নেব না, তবে ভালো মানুষও বাদ দেব না, বিএনপি কি ভালো মানুষ বানানোর মেশিন যে একদিক দিয়ে আওয়ামী লীগ খারাপ তাকে ঢুকালে পরে আরেক দিক দিয়ে ভালো মানুষ হয়ে বের হবে? মির্জা ফখরুল বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন যারা ভালো মানুষ তারা বাদও দেবেন না। একটা প্রোগ্রামে তিনি ঢাকাতেই বলছিলেন এই কথাটা। সমমনা দলগুলো নিজেদের মধ্যে বিরোধে আওয়ামী লীগের অপকর্ম মানুষ ভুলে যাচ্ছে, এরকম নানান কিছু প্রসঙ্গে তিনি আবারও বলছেন যে আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ তাদেরকে বাদও দেব না। নাকি যে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, আওয়ামী লীগ যদি ইলেকশন না করে, সেই ভোট ব্যাংক যদি কোনোভাবে এনসিপি, কোনোভাবে জামাতে ইসলামী, অথবা কোনোভাবে যদি জাতীয় পার্টি আবার ফিরে আসে, জাতীয় পার্টিতে ভোট চলে যায়, তাহলে বিএনপির জন্য ক্ষতিকর। সেই জন্য আওয়ামী লীগ থেকে ভেতর ভেতর যা পারি তা নিয়ে আসার একটা চেষ্টা করি, এরকম কোনো ইঙ্গিত? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।